ভগবান রামের জীবন থেকে নেওয়া 5টা শিক্ষা আজকে আমরা জেনে নেব, যেটা আজও আমাদের জীবনে সব সংকট দূর করে। দেখুন, ভগবান রামকে নিয়ে যেরকম মানুষের মধ্যে আবেগ রয়েছে, ঠিক তেমনই মানুষের মধ্যে অনেক বিতর্কও রয়েছে ভগবান রামকে নিয়ে। দেখুন, এরকম অনেক জায়গা রয়েছে যেখানে অনেক ভক্তিপ্রাণ মানুষজন যারা রামকে ভক্তি শ্রদ্ধার সাথে একেবারে পুজো করে। আবার অনেক জায়গা রয়েছে যেখানে এখনও সেভাবে রামের পুজো করা হয় না। হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীর পুজো হলেও রামের পুজো সেভাবে সেই সমস্ত জায়গা প্রচলিত নেই। এই ভগবান রামকে ঘিরে যেরকম মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে, যেরকম মানুষের মধ্যে একটা বিতর্ক রয়েছে, ঠিক এই ভগবান রামকে ঘিরে মুসলিম ধর্মাবলম্বী অনেক মানুষের মধ্যে কিন্তু একটা রাগ রয়েছে, একটা অভিমান রয়েছে। আমরা সকলেই জানি যে দীর্ঘ 500 বছর পর সেই বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছিল, যার ফলে অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষজন যারা এটাকে মেনে নিতে পারেনি, আজও তারা মানতে পারেনি যে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির তৈরি করা হয়েছে। দেখুন, ভগবান রামচন্দ্রকে ঘিরে মানুষের মধ্যে যতই তর্ক বিতর্ক বা অভিমান থাকুক না কেন, সেই রামচন্দ্রের জীবনের বা তার চরিত্র থেকে মূলত 5টা জিনিস আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানার চেষ্টা করব, যেটা আমাদের জীবনে খুব কাজে লাগে, যেটা আমাদের জীবনে মেনে চলা খুব উচিত। আসলে রাম কীরকম ব্যক্তি ছিলেন সেটা আমাদের জানা উচিত। অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে, অনেকেই জানেন আবার অনেকে জানেন না, এরকম প্রচুর মানুষ আছেন যে ভগবান রাম আসলে কীরকম মানুষ ছিলেন। তিনি তো ভগবান ছিলেন ঠিকই, পাশাপাশি তার চরিত্র বা তিনি মানুষ হিসেবে কীরকম ছিলেন, তার জীবনে 5টা শিক্ষা আজকে আমরা এই ভিডিওতে জানাবো। আপনারা জানতে চলেছেন সেই 5টি শিক্ষা সম্পর্কে। চলুন তাহলে, আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রামায়ণ অনুসারে অযোধ্যা নগরীর রাজা শ্রী রামচন্দ্র সত্য, ক্ষমা, দয়া, ধর্ম ও সম্মানের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। বুঝলেন তো তাহলে রামচন্দ্রকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়? তাহলে চলুন একবার আমরা পুরাণ অনুসারে ভগবান রামচন্দ্রের জীবনের বেশ কিছু তথ্য আমরা জেনে নিই। পুরাণ অনুসারে শ্রী রামচন্দ্র বিষ্ণুর 7ম অবতার বলে মনে করা হয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমা ও সত্যর সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। মনে রাখবেন, রাজা হিসাবে কিন্তু তিনি তার সমস্ত দায়িত্ব পালন করেছিলেন। শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের এমন কয়েকটি শিক্ষা দেয় যা এত হাজার বছর পরেও জীবনের পাথেয় হতে পারে। তার চরিত্রের উজ্জ্বল্য রামকে আমাদের কাছে আদর্শ করে তুলেছে। ব্যবহার ও কাজের মাধ্যমে নিজেকে সবার কাছে উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন এই ভগবান রাম। আপনারা ভালো করে জেনে রাখবেন, শ্রীরাম ছিলেন একজন আদর্শ পুরুষ। তিনি একজন আদর্শ পুত্র, আদর্শ ভাই ও আদর্শ স্বামী। জীবনের প্রতিটি সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছেন। তাহলে এবার চলুন ফাইনালি রামের জীবন সম্পর্কে আমরা কোন কোন 5টা শিক্ষা আমরা পেতে পারি সেটা এবার আপনাদেরকে আমি জানাবো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, রামচন্দ্রের মধ্যে ছিল অসাধারণ ধৈর্য ক্ষমতা। একদম ঠিক শুনেছেন, অসাধারণ ধৈর্য ক্ষমতা। চলুন তিনি ঠিক কিভাবে তার ধৈর্য ক্ষমতাটাকে কিভাবে তিনি বজায় রাখতেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আপনাদের মনে আছে তো সেই রামচন্দ্রের 14 বছরের বনবাসের কথা? চলুন আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করি। বাবার আদেশ মান্য করে এক কথা তিনি রাজত্ব ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে যান। সমুদ্রের উপর দিয়ে সেতু নির্মাণ করার জন্য অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। পরে রাজা হয়েও তিনি সন্ন্যাসীর মতন জীবনযাপন করেছিলেন। রাবণ যখন সীতাকে অপহরণ করেন, তখনও সীতাকে উদ্ধার করার জন্য তিনি ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন। তাহলে একটাবার ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ধৈর্যের সামান্য বিন্দু মাত্র যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের জীবনটা অনেকটাই পাল্টে যেত। একদমই তাই, অনেকটাই পাল্টে যেত। যেটা ভগবান রামচন্দ্রের মধ্যে ছিল একটা অসাধারণ ধৈর্য ক্ষমতা। তিনি তার ধৈর্য ক্ষমতার মাধ্যমে একের পর এক কাজ তিনি খুব সুন্দরভাবে করে গেছেন। সেই ধৈর্য ক্ষমতা আজকের দিনে আমাদের মধ্যে নেই, যেটা আমাদের মধ্যে থাকা খুব দরকার ছিল। চলুন এরপর যেটা বলবো সেটা হচ্ছে দয়া, যেটা ভগবান রামচন্দ্রের মধ্যে ছিল একটা দয়ালু মানসিকতা। ঠিক কীরকম ছিল চলুন একবার জেনে নেওয়ার চেষ্টা করি। দয়ায় পূর্ণ ছিল শ্রীরামের হৃদয়। তার মনে সব মানুষ, এমনকি পশু পাখির জন্য অপার করুণা ছিল। সবাইকে তিনি রক্ষা করতেন। সুগ্রীব, হনুমান, নিষাদরাজ, জাম্ববান, বিভীষণ, সবাইকে তিনি অনুকম্পা দেখান। তারপরেও সময় বুঝে এদেরকে তিনি নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন। দেখুন, ভগবান রামচন্দ্রের মধ্যে যেরকম ধৈর্য ছিল সেরকম দয়া ছিল, পাশাপাশি তার মধ্যে রয়েছে নেতৃত্বের ক্ষমতা। একদম ঠিক তাই, নেতৃত্বের ক্ষমতা। কিভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন চলুন আরও একবার ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করি। শ্রীরাম ছিলেন শ্রেষ্ঠ রাজা, তার সঙ্গে তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ ম্যানেজার। তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসতেন।
তার দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতেই সমুদ্রের উপর সেতু বন্ধন করা সম্ভব হয়েছিল। সবাইকে তিনি এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখতেন। বনবাসে থেকেও তিনি এমন শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন যা মহাশক্তিশালী দশানন রাবণকেও পরাজিত করে। শ্রীরাম আমাদের জীবনে, আমাদের মধ্যে সংগঠন তৈরি করার শিক্ষা দেন, যেটা আমরা পারি না, যেটা আমরা করার চেষ্টা করি বারবার, যে মানুষকে জীবনে চলার পথে, মানুষের জীবনে একটার পর একটা অর্জন করতে গেলে নেতৃত্ব দেওয়ার মধ্যে একটা ক্ষমতা থাকতে হবে, একটা সংগঠন তৈরি করতে হবে। কারণ আপনি একা কিছু করতে পারবেন না, আপনাকে কিছু করতে গেলে অবশ্যই একটা শক্তিশালী সংগঠন তৈরি করা দরকার, যেটা ভগবান রামচন্দ্র তৈরি করতে পেরেছিলেন। সেটাও আমাদের জীবনে তৈরি করা খুব দরকার, যেটা আমরা পারি না কিন্তু আমাদের পারতে হবে। যারা পারে তারা একের পর এক সাফল্য অর্জন করতে পারে, কিন্তু আমাদেরও পারতে হবে। যারা রামচন্দ্র পেরেছিলেন, আপনি যদি তাকে স্মরণ করেন, আপনি যদি তাকে, তার পথ যদি ফলো করেন, তাহলে আপনার মধ্যেও এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা উচিত এবং আপনিও চেষ্টা করেন, অবশ্যই একদিন আপনিও পারবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে রামের মধ্যে ছিল বন্ধুত্বের ক্ষমতা। বন্ধুত্বের ক্ষমতা, চলুন তাহলে এটা একবার জেনে নিই। শ্রী রামচন্দ্র সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন। যার সঙ্গে বন্ধুত্ব করতেন তার সঙ্গে পুরো মন দিয়ে সম্পর্ক রক্ষা করতেন। নিজে রাজা হয়েও তিনি সমাজের সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। সুগ্রীব, নিষাদরাজ, বিভীষণ, এদের সবার সঙ্গে অনেক বাধা পেরিয়েও খাঁটি বন্ধুত্বের সম্পর্ক তিনি রক্ষা করেছিলেন। রামচন্দ্র ছিলেন একজন আদর্শ ভাই। এখনকার দিনে যেরকম ভাইয়ে ভাইয়ে ঝামেলা, ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি, কিন্তু রামের মধ্যে না সেটা দেখা যায়নি। রামচন্দ্র ছিলেন একজন আদর্শ ভাই। তিনি কি এমন করেছেন, চলুন এটা একবার জেনে নিই। শ্রীরাম ছিলেন একজন আদর্শ ভাই। লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্য তার জীবনে ছিল প্রেম ও আত্মত্যাগ। তিনি নিজের সব ভাইদের সমান চোখে দেখতেন। আদর্শ বড় ভাইয়ের মতো তিনি কঠিন সময়ে ভাইয়ের সাহায্য করেছেন, এমনকি জীবনের সঠিক পথ দেখিয়েছেন। তাহলে শুনলেন তো, এই ছিল ভগবান রামচন্দ্রের জীবনের মূল 5টি দিক। শুধুমাত্র যে এই 5টি জিনিসই রামের থেকে আমাদের শেখার ছিল তা নয়, কিন্তু তাছাড়া আরও অনেক দিক রয়েছে বা অনেক কিছু শেখার রয়েছে ভগবান রামের থেকে। কিন্তু আমরা মূলত আজকে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম। ভবিষ্যতে সম্ভব হলে আরও বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আপনাদেরকে যে 5টা বিষয় জানালাম সেগুলো আপনারা খুব শুনলেন, জানলেন, এবং আপনাদের সামনে আমি আরও বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভালো করে কথাগুলো শুনুন। আমাদের রামকে নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই। তিনি আমাদের চেতনায়, আমাদের ঐতিহ্যে আছেন। আমরা অন্যদের মতোই, বরং নিজের মতো করেই আমাদের ধর্মকে হৃদয়ে ধারণ করি। তাই ভক্তি দেখানোর জন্য কোনো বাড়াবাড়ি বা প্রতিযোগিতার দরকার নেই। যেমন বলতে গেলে যেটা বলা যেতে পারে যে এখন ভগবান রামচন্দ্রকে নিয়ে একটা প্রতিযোগিতা চলে। কে কত বেশি রামের ভক্ত, কে কত বেশি রামকে আবেগ দিয়ে ভালোবাসে, কে কত বেশি রাম ভক্ত। তার যে যত বেশি রাম ভক্ত সে তত বড় হিন্দু। সেটাও এখন অনেক মানুষ সেইভাবেই বিচার করতে শুরু করেছে। দেখুন, যে রামের পুজো করে সেও যেরকম হিন্দু, যে রামের পুজো করে না সেও কিন্তু হিন্দু। তাই রামকে আলাদা করে পুজো করে রামের নামে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার কোনো দরকার নেই। যেরকম এখন আমি যেটা বলছি, ভগবান শ্রী রামচন্দ্র শুধুমাত্র আজকে দেবতার জায়গায় তিনি বিরাজ করছেন না, তিনি আজকে রাজনীতির মঞ্চ তিনি আজকে আলোকিত করে রেখেছেন। আজকে ভগবান রামচন্দ্রকে নিয়ে কোনো একটি রাজনৈতিক দলকে দেখা যায় খুব বেশি মাতামাতি করতে। আজকে ভগবান রামচন্দ্রকে নিয়ে দেখা যায় কোনো একটি সম্প্রদায়কে নিয়ে খুব বেশি ভাব দেয়, তারা বেশি রামকে নিয়ে আলোচনা করে, তারা বেশি রামকে নিয়ে পুজো করে, তারা বেশি রামের মধ্যে আবেগ খুঁজে বেড়ায়, তারা বেশি রামের আবেগটাকে মানুষের মধ্যে কাজে লাগাবার চেষ্টা করে। আজকে যেরকম বলতে গেলে আমাদের বাংলায় মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, শিব ঠাকুরের, আমাদের অন্যান্য দেবদেবীর পুজো করা হয়, সেরকম রামের পুজো হয়। এখন যে হয় না তা না, রামের পুজো আগের তুলনায় এখন আমাদের বাংলায় অনেকটাই বেড়েছে। তাই কিছু কিছু জায়গায় রামকে নিয়ে এতটাই বাড়াবাড়ি করা হচ্ছে যে ভগবান রাম তাদেরই প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজকে জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম তো ভগবান রামচন্দ্রকে উদ্দেশ্য করে দেওয়া হয়, কিন্তু এই জয় শ্রীরামটা আজকে যেরকম যেন পার্টির স্লোগান হয়ে গেছে, এটা তো ঠিক নয়। আজকের দিনে দাঁড়িয়ে এই যে জয় শ্রীরাম, এই স্লোগানটা আমি মনে করি সব মানুষ দিতে পারেন, যে যেই ধরনের রাজনৈতিক দলই করুক না কেন, যে যেই রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হন না কেন, প্রতিটা মানুষ এই জয় শ্রীরাম বলতে পারে। কিন্তু আজকে কোন একটি নির্দিষ্ট দলের বাইরে যদি অন্য কেউ জয় শ্রীরাম বলে, তাকে ধরে না হয় সে অমুক দলের রাজনীতি করছে, বা যে জয় শ্রীরাম বলছে না তাকে ধরে না হয় সে অন্য দলের রাজনীতি করছে। আজকে জয় শ্রীরাম নিয়ে একটা রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছে, আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। রাম একজন দেবতা, রাম একজন ভগবান, তাকে আমরা সবাই মানবো, তাকে আমরা সবাই বিশ্বাস করবো, তাকে আমরা সবাই শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সবটাই থাকবে তার প্রতি, কিন্তু তাকে নিয়ে যেন রাজনীতি না করা হয়, তাকে নিয়ে যেন
এটা প্রমাণ না করা হয় যে ভগবানের রামের পুজো যে করে সে সবচেয়ে বড় হিন্দু, সে হিন্দুত্বের কথা বলে, সে হিন্দুদের নিয়ে ভাবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যেন কারো প্ররোচনায় পা না দিই, আমরা যেন নিজেদের মত বা নিজেদের চিন্তাভাবনা বা নিজেদের মতো করে যেন আমরা চলতে পারি। আমরা যাকেই পছন্দ করি বা আমরা যাকেই মেনে চলি না কেন, আমাদের মধ্যে যেন সৎ মনোভাব থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে পাশাপাশি আরও একটা কথা বলবো, এই ভগবান রামচন্দ্রকে নিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটা রাগ রয়েছে, একটা অভিমান রয়েছে। যদিও এই ব্যাপারটা থাকাটাই স্বাভাবিক। তাদের একটা বড় মসজিদ, তাদের একটা বাবরি মসজিদ, এত বড় মানে এত বছরের পুরনো একটা ঐতিহ্য, সেটা ভাঙা পড়েছে বা সেটা ভেঙে আজকে রাম মন্দির তৈরি করা হয়েছে, সেটা নিয়ে কিছু মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের একটা খারাপ লাগার জায়গা, তো সেটা নিয়ে কিছু করার নেই। তো এটা দীর্ঘদিন আন্দোলন চলেছে, এটা হিন্দু মুসলমানের মধ্যে অনেক আন্দোলন চলেছে এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের অর্ডারে আজ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে। তাহলে চলুন, আপনারা ভগবান রামকে কে কতটা মানবেন, কে কতটা মানবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, সেটা নিয়ে আমরা আর কিছু বলার নেই। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন।